ফুটন্ত গরম পানিতে আটার ডো দিয়ে বিকেলবেলার একটি মজাদার নাস্তা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? এই নাস্তাটি বাচ্চা থেকে বড় সকলেই অনেক বেশি পছন্দ করবে এবং বাচ্চাদের স্কুলের টিফিনের জন্যও কিন্তু এই নাস্তাটি একদমই পারফেক্ট। পুরো রেসিপিটির সাথে থাকবেন। আজকের এই রেসিপিটি থাকবে আপনাদের জন্য খুব সহজভাবে। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লেগে থাকলে অবশ্যই একটি কমেন্টস করে যেতে ভুলবেন না। নাস্তাটি তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি 1.5 কাপ পরিমাণ আটা। চাইলে এখানে ময়দাও ব্যবহার করতে পারেন। আর এই নাস্তাটিকে নরম তুলতুলে ও ফ্লাপি করার জন্য আমি এখানে হাফ চা চামচ পরিমাণ ইস্ট ব্যবহার করেছি, লবণ নিয়েছি 1/4 চা চামচ পরিমাণ, গুঁড়ো দুধ 1 টেবিল চামচ পরিমাণ, চিনি 1 টেবিল চামচ পরিমাণ, রান্নার তেল 3 টেবিল চামচ পরিমাণ। সব উপকরণগুলো দিয়ে আটার সাথে একটু মাখিয়ে নেব। সবগুলোকে ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে নেব হালকা কুসুম গরম পানি। অবশ্যই এখানে কুসুম গরম পানি ব্যবহার করতে হবে, ঠান্ডা বা বেশি গরম পানি এখানে ব্যবহার করা যাবে না। তো এখন আমি অল্প অল্প করে পানি দিয়ে সফট একটা ডো বানিয়ে নেব। আর এই নাস্তাটি খেতে ভীষণই মজাদার হয় এবং এটা অনেক বেশি হেলদি। তো এখন আমি ডোটাকে ভালো করে মেখে নিয়েছি। এখন হাতে সামান্য একটু তেল লাগিয়ে পুরো ডোয়ের গায়ে লাগিয়ে নেব। এখন ডোটাকে ঢাকনা দিয়ে আমি 30 মিনিটের জন্য রেখে দেব, যাতে ডোটা একটু ফুলে ওঠে। তো ডোটাকে সাইড করে রেখে দিয়ে এখন তৈরি করে নেব নাস্তার ভেতরের পুর। তো তার জন্য চুলায় একটি প্যান বসিয়ে নিয়েছি। এখানে সামান্য একটু পেঁয়াজ কুচি আর দুটো কাঁচামরিচ কুচি করে নিয়েছি। এখানে 2 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল দিয়েছি আর 1/4 চা চামচ পরিমাণ আদা রসুন বাটা। তো এখন সবগুলোকে 1 থেকে 2 মিনিটের মতো নাড়াচাড়া করে নেব। যখন পেঁয়াজের কালারটা হালকা একটু চেঞ্জ হয়ে যাবে, তার মধ্যে এখন আমি দিয়ে নেব সেদ্ধ করে রাখা কিছুটা আলু। আমি এখানে হাফ কাপ পরিমাণ সেদ্ধ করা আলুটাকে হালকা একটু আদা ভাঙা করে নিয়েছি। এখন পেঁয়াজের সাথে 2 থেকে 3 মিনিটের মতো নাড়াচাড়া করে এর মধ্যে আমি দিয়ে নিচ্ছি রান্না করা গরুর মাংস। আপনারা চাইলে এখানে চিকেনও ব্যবহার করতে পারেন। আর দিয়ে নিচ্ছি ম্যাগির একটি মশলার প্যাকেট। চাইলে এখানে ম্যাগি নুডলসের যে মশলাগুলো থাকে সেগুলোও ব্যবহার করতে পারেন। আর স্বাদ মতো লবণ দিয়ে নিয়েছি। এখন এটাকে 2 থেকে 3 মিনিটের মতো একটু ভাজা ভাজা করে নেব। তো পুরটা একদম রেডি হয়ে গেছে। তো এটাকে আমি এখন নামিয়ে ঠান্ডা করে নেব। এদিকে দেখুন ডোটাও কিন্তু একদম ফুলে ডাবল হয়ে গেছে। এখন ডোটাকে আরও কিছুক্ষণ হাত দিয়ে মেখে নেব। তো দেখেই বুঝতে পারছেন আমি কাজটা কিভাবে করছি। তো এটাকে বেশ খানিকক্ষণ মথে নেব। তো ডোটাকে যত বেশি মাখানো হবে এটা কিন্তু ততই বেশি ফ্লাপি হবে। তো এখন আমি ডোটাকে ছোট ছোট পিস করে কেটে নিচ্ছি। 6টার মতো লেচি আমি এখানে কেটে নেব। তো এরপর একটা লেচি নিয়ে হাতের সাহায্যে একটু গোল করে নেব। তো দেখুন খুবই সহজ, অল্প সময়ে এই নাস্তাগুলো তৈরি করে নেওয়া যায়। তো এখন আমি হাত দিয়ে এরকম করে গোল গোল রুটি বেলে নিয়েছি। এখন আমি এই রুটির মাঝখানে কিছুটা পুর দিয়ে নেব। তো যতটুকু লাগবে 2 টেবিল চামচের মতো পুর আমি দিয়ে নিচ্ছি। তো পুরটাকে দিয়ে ভালো মতো করে চারিদিক থেকে মুড়িয়ে নিতে হবে। তো কাজটা কিন্তু খুবই সহজ আর অল্প সময়ে এই নাস্তাগুলো তৈরি করে নেওয়া যায়। তো সবগুলো সাইড একদম ভালো করে বন্ধ করে নিয়েছি। তো এরকমভাবে সবগুলো নাস্তাকেই তৈরি করে নেব। তো আমি আরও একটা নাস্তা তৈরি করে দেখাচ্ছি, দেখুন কতটা সহজ। এত অল্প সময়ে এত মজাদার নাস্তা একবার হলেও বাসায় তৈরি করে দেখবেন। তো এরকম করে সবগুলোকেই বানিয়ে নিয়েছি। সবগুলোকে বানিয়ে নেওয়ার পরে চুলার মধ্যে আমি একটা প্যান বসিয়ে নিয়েছি আর এখানে বেশ কিছুটা পানি একদম টকবক করে বলক উঠিয়ে নিয়েছি। এখন এর মধ্যে এই নাস্তাগুলোকে ছেড়ে দিতে হবে। ছেড়ে দেওয়ার পরে হালকা একটু নাড়াচাড়া করেই ঢাকনা দিয়ে প্রায় 25 থেকে 30 মিনিটের মতো এই নাস্তাগুলোকে আমি এই গরম পানির মধ্যে সেদ্ধ করে নেব। আর এভাবে যদি তৈরি করেন তাহলে এটা কিন্তু অনেক বেশি হেলদি হয় আর এটা খেতেও বেশ মজাদার আর অনেক বেশি নরম তুলতুলে। ঢাকনা দিয়ে নিয়েছি, একদমই 25 মিনিটের মতো এগুলোকে ভাপিয়ে নিয়েছি। এখন এগুলোকে পানি ঝরিয়ে উঠিয়ে নেব। আর এই নাস্তাগুলো এতটাই মজাদার হয় যে একবার যদি তৈরি করেন বারবার এভাবেই তৈরি করবেন। তো সবগুলো নাস্তাকে আমি পানি থেকে উঠিয়ে নিয়েছি। এখানে আমি অল্প কিছু তেল দিয়েছি 2 টেবিল চামচের মতো। এখন এই নাস্তাগুলোকে এই হালকা তেলের মধ্যেই জাস্ট 5 থেকে 6 মিনিটের মতো ফ্রাই করে নেব। তো এরকম একটি হেলদি নাস্তা বাচ্চা থেকে বড় কিন্তু সকলেরই পছন্দ হবে। তো নাস্তাগুলো একদম রেডি হয়ে গেছে। এগুলোকে আমি এখন উঠিয়ে নেব। গরম গরম এই নাস্তাগুলো খেতে অনেক বেশি মজাদার হয়। আপনারা বাসায় একবার হলেও এভাবে এই নাস্তাটি তৈরি করে দেখবেন। মজাদার এই নাস্তাটি একদমই রেডি।
আর এটা খেতে ভীষণ মজাদার হয়। একটি ভেঙে দেখাচ্ছি, দেখুন কতটা সুন্দর হয়েছে। ভেতরটাও কিন্তু একদম পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে আর নরম তুলতুলে এই নাস্তাটি বাচ্চা থেকে বড় সকলেই অনেক বেশি পছন্দ করবে। আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যেতে ভুলবেন না। এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে। আল্লাহ হাফেজ।